গাজার অবরুদ্ধ মানুষের হাতে খাবার ও ওষুধ পৌঁছে দিতে ৪৪টি জাহাজ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয়ায় ইতালি থেকে যাত্রা শুরু করেছে আরও একটি নৌবহর। নাম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। অন্ধকার রাতে সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌযানগুলো। চারপাশে শুধু উত্তাল ঢেউ, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে এক অটল সংকল্প। গাজার ক্ষুধার্ত মানুষদের কাছে পৌঁছে দিতে হবে খাদ্য, পানি আর ঔষধ। ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙতে আবারও যাত্রা শুরু করেছে মানবাধিকার কর্মীদের নতুন এই বহর। বুধবার ইতালি থেকে রওনা দিয়েছে তাদের একটি জাহাজ, নাম কনসায়েন্স। প্রায় ১০০ কর্মী রয়েছেন এই জাহাজে, যাদের মধ্যে আছেন স্বাস্থ্যকর্মী, সাংবাদিক আর স্বেচ্ছাসেবীরা। তাদের লক্ষ্য একটাই, জীবন বাঁচানো। ২ অক্টোবর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগেই ইতালি থেকে যাত্রা করেছিল ৮টি জাহাজ। ফ্রিডম ফ্লোটিলার সর্বশেষ লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, এখন ১১টি নৌযান থেমে আছে গ্রিসের ক্রিট উপকূলে। কর্মীদের আশঙ্কা, গাজার দিকে এগোলে ইসরায়েল নৌবাহিনী সেগুলোকেও আটকাবে।